ফুলিয়া বয়রা কৃত্তিবাস গঙ্গার ঘাট, ফুলিয়া শান্তিপুর নদিয়া। তো এই যে এখন বন্ধুরা আমরা ফুলিয়া কৃত্তিবাস গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছি। এই দেখুন, এই জায়গাটা খেজুরতলা নামে পরিচিত। দুই পাশে এরকম খেজুর গাছ, আর কত সুন্দর ধান ক্ষেত দেখুন। এই পাশে পুরো ধান ক্ষেত, কলা বাগান। খেজুরতলা পার হচ্ছে এখন আমরা, এই সাইডটা কলা বাগান। তো চলুন কৃত্তিবাস ঘাটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমরা প্রায় কৃত্তিবাস গঙ্গার ঘাটে চলে এসেছি। এই দেখুন, এটা গঙ্গার পাড়ে ছোট্ট একটা বাজার। এই দেখুন কত মানুষ এখানে স্নান করতে এসছে, সব বাইক নিয়ে এসছে। আমরা এখন এখানে বাইকটা রাখবো, রেখে নিচে যাবো স্নান করতে। এই দেখুন। A few moments later. তো এই যে আজকে আমি চলে এসেছি শান্তিপুর ফুলিয়া ভাগীরথী গঙ্গা কৃত্তিবাস ঘাটে। এই দেখুন, এটা ফুলিয়া কৃত্তিবাস গঙ্গার ঘাট। এই দিকটা শান্তিপুর, মানে এই দিক থেকে ফারাক্কা থেকে এই দিক থেকে নদীটা বেরিয়ে আসছে। এটা কৃত্তিবাস ঘাট। এই দিক দিয়ে এখানে কলকাতা হয়ে বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে। এইদিকে মোহনা। তো এখানে আজকে আমি স্নান করব, সাঁতার কাটবো, আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এইদিকে একটা চর নদীর মাঝখানে, ওই দূরে দেখা যাচ্ছে। এই যে এটা একটা চর নদীর মাঝখানে, দুই পাশ দিয়ে নদীটা ডিভাইডেড হয়ে গেছে। আবার এই দেখুন, এই সোজাসুজি নদীর ওপারে একটা পার্ক আছে। নদীর ওপারে কিন্তু হুগলি জেলা, আর আমাদের এপারে নদিয়া জেলা। এই দেখুন, এইদিকে শান্তিপুরের এইদিকে একটা চর পড়েছে। এই যে এটা একটা চর, এখান থেকে নদীটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এখানে নদীটা দেখুন কতটা চওড়া, ওই পার থেকে এই পারে অনেকটা লং, অনেকটা চওড়া এখানে। এই দেখো একটা নৌকা এপার থেকে কেবলই ছেড়ে গেল, ওপারে যাচ্ছে। এটা স্যালো মেশিনের নৌকা, স্যালো মেশিন দিয়ে চলছে, ঠিক আছে। এপার থেকে কিছু মানুষ ওই পারে যাচ্ছে মাছ টাছ ধরতে আর কি। কত বড় নৌকা দেখো, এখন প্রায় মাঝগঙ্গাতে চলে গেছে নৌকাটা। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কুয়াশার জন্য সাদা সাদা লাগছে। এই দেখুন, জুম ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত দূরে চলে গেছে নৌকাটা, প্রায় ওই পাড়ের কাছাকাছি চলে গেছে। কি সুন্দর ওয়েদার দেখুন, শীতের বিকালবেলা কত সুন্দর ওয়েদার। তো কিছুক্ষণ আগে নদীর ওই পারে যে নৌকাটা গেছিল, ওপার থেকে আবার এখন ঘুরে এই পারের দিকে চলে আসছে। হয়তো মাছ ধরতে গিয়েছিল, অথবা ওপার থেকে লোক আনতে গিয়েছিল। দেখুন আসার সময় কিন্তু কয়েকটা বেশি লোক সহ এপারের নৌকাটা ঘুরে আসছে। ওপারে কাজ টাজ করতে গেছিলো, হয়তো জমি আছে, ফসলের জমি, সেখানে লোকে কাজ টাজ করে, সেই জন্য ওখান থেকে লোক নিয়ে আবার এপারে ঘুরে চলে আসছে নৌকাটা। এই যে এখন মাঝগঙ্গাতে আছে, এপারে এসে এখানে লোকগুলোকে নামিয়ে দেবে। কত বড় নৌকাটা দেখুন, স্যালোর নৌকা। অনেক জল আজকে গঙ্গায়, অনেক ঢেউ। 30 minutes later. তো গঙ্গার ধারে ঘুরতে এসে কিছুক্ষণ ভিডিও করার পরে আমি আমার দাদার হাতে ফোনটা দিয়ে, এই দেখুন আমি এখন সাঁতার কাটতে কাটতে গঙ্গার অনেকটা ভেতরে চলে গেছি সাঁতার কাটতে কাটতে। দাদা ফোনটা জুম করে ধরেছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি পার থেকে প্রায় অনেকটা ভেতরে চলে এসেছি, গঙ্গার ভেতরে অনেকটা দূরে চলে গেছি। এখন আমি আবার সাঁতার কেটে ঘুরে চলে আসছি পাড়ের দিকে। A few moments later. এই যে এখানে আমি আবার আরেক ধরনের সাঁতার দেখাচ্ছি সবাইকে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে। এইটা দেখে সকলে হাসাহাসি করছিল আর কি, গঙ্গার ধারে সব লোকজন। আজকে গঙ্গায় অতিরিক্ত স্রোতের কারণে মাথা নিচে দিয়ে পা আকাশের দিকে দিয়ে এই সাঁতারটা আমি কাটতে পারলাম না ভালো করে। না হলে অন্য দিন অনেক সুন্দর করে এই সাঁতারটা আমি কাটতে পারি, কিন্তু আজকে স্রোতের জন্য এই সাঁতারটা ভালো করে
দেখাতে পারলাম না আপনাদের, অন্যদিন আবার দেখাবো। এই যে এখানে আমি আবার আর এক ধরনের সাঁতার দেখাচ্ছি, গামছা মাথায় ও পায়ের সাথে জড়িয়ে নিয়ে, মানে লাল বেলুনের মতন ভেসে বেড়ানো গঙ্গার জলে। এটা দেখে অনেকেই মানে অন্যরকম ভাবে আর কি, হঠাৎ অটোমেটিক দেখলে ভয়ও পেয়ে যান কিছু কিছু মানুষ, এরকম ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায় আর কি। A few minutes later. এই যে কৃত্তিবাস ঘাটে, এখানে এটা স্নানের ঘাট। এই সিঁড়িগুলো দেখছেন উপর থেকে পুরো লং নেমে এসছে নিচের দিকে গঙ্গার জল পর্যন্ত এইভাবে। এখানে মানুষ স্নান করে, এটা স্নানের ঘাট। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এসে এখানে স্নান করে। আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ঠাকুর ডোবানো ঘাট। এখানে ঠাকুর বিসর্জন হয়। এই পাইপ দেওয়া আছে, এটা দিয়ে ঠাকুর নেমে চলে আসে নিচের দিকে কাঠামসহ। আর এটা এখানে শ্রাদ্ধ করে সবাই। নিচে দেখুন শ্রাদ্ধ করছে কিছু মানুষ। এটা নৌকাটা এখানে দাঁড়িয়ে আছে। এই দেখুন কত A সুন্দর few গঙ্গার ওয়েদার আছে। moments later. তো এই দেখুন কিছুক্ষণ পরে আমি বাড়িতে চলে আসলাম গঙ্গার থেকে আমি এই কাঁকড়াগুলো পেলাম। কাঁকড়াগুলো ধরে নিয়ে চলে এসেছি বাড়িতে। এখানে 4-5টা মতো কাঁকড়া আছে টোটালে। 4-5টা মতো কাঁকড়া ধরে নিয়ে এসেছি, নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে আমাদের উঠানে ছেড়ে দিয়েছি। কাঁকড়াগুলো এখন ছোটাছুটি করছে, জল থেকে তুলে নিয়ে আসার পরে বাড়িতে এইভাবে তাজা কাঁকড়া দৌড়াদৌড়ি ছোটাছুটি করে বেড়াচ্ছে। এই দেখুন একটা এদিকে চলে আসছে ছুটে, আর একটা এইদিকে, এই একটা, এটা ছোট কাঁকড়া নিয়ে খেলা করছে এখন। পরে এগুলোকে রান্না করে খেয়ে নেব। এই দেখুন হাত দিয়ে ধরছি আমি, হাতে কামড়িয়ে দিচ্ছে, চিমটি মারছে হাতে। এটা আটকিয়ে ধরেছে প্লাস দিয়ে ধরার মতন আটকিয়ে ধরেছে। এই দেখুন চিমটি দিচ্ছে, যে হাতে চিমটি দিয়ে কামড়িয়ে ধরে আছে। তো বন্ধুরা, এখন আমাদের গঙ্গায় গিয়ে ঘোরা হয়ে গেল, স্নান করা হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।